জানেন যে দীর্ঘদিন যাবৎ আমরা কোটা সংস্কার আন্দোলন নিয়ে রাজপথে অবস্থান করতেছি এবং আমাদের গতকালকে প্রেস ব্রিফিংয়ে সমন্বয় কমিটি বলেছে আমাদের সর্বোচ্চ 5% যদি সংস্করণ করে নির্বাহী বিভাগ আইন প্রণয়ন করে তবেই আমরা রাজপথ ছেড়ে শ্রেণীকক্ষে ফিরবো। 11:30টার দিকে হাইকোর্ট থেকে রায় দিয়েছে যে 2018 সালের যে কোটা পুনর্বহাল যে সূচিটা ছিল সেটাই বহাল রাখবে। বাট আমরা আসলে এই পুনর্বহালটা চাই না, আমরা চাই যে একদম পরিপূর্ণ একটা সংস্কার। এটা 5%-এর বেশি যেন যাতে না হয়, একদম স্থায়ী একটা সমাধান চাই, আমরা এই পুনর্বহালটা চাই, এটাই আমার মতামত। বিরোধী আন্দোলনের বিভিন্ন সেমিনারে এখানে আছি। এখন আমাদের মাঝে প্রান্ত ভাই একটি কবিতা আবৃত্তি করবেন। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যখন সারা বাংলাদেশে ব্লকেট আন্দোলন চলতেছে। তো এখানে আমরা যারা বসে আছি, আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদের দিকে তাকিয়ে আছে। তো আমি যে কবিতাটি আবৃত্তি করবো সেটা হচ্ছে নুরুল দিনের সারা জীবন। আমি মনে করি আপনারা যারা বসেছেন সবাই এক একটা নুরুল দিন। লক্ষ আকাশকে হাজার হাজার তারা হইল অবহিত, আর নিচে রাম গঞ্জ হাত জনপদ দাঁড়াইয়া চলে ৭০,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঘালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাছ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ করে নীলক্ষার নীলে তীব্র সৃষ্টিয়ে দেখা যায় এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কণ্ঠনি কিসের প্রভাব? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ গোল হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ